এর মধ্যে দিয়ে দেবো এখন কেটে রাখা ইঁচড়ের মধ্যে দিয়ে দিচ্ছি নুন, দিচ্ছি হলুদ। এটাকে নুন হলুদ মাখিয়ে মোটামুটি 5 মিনিটের মতো রেস্টে রেখে দেব। ঠিক আছে, ইঁচড়ের মধ্যে যে আলু দেবো, আলুটার মধ্যেও নুন হলুদ মাখিয়ে রেখেছি, দুটোকেই মোটামুটি একটু রেস্টে রেখে দিয়েছি একটু। এখন মশলা করে নেব। দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা সব একসঙ্গে পেস্ট করে নেব। এবার আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি একবার নামিয়ে নেব। এবার ভেজে নেব কেটে রাখা ইঁচড়। এমন করে আমি সবগুলো ইঁচড় একদম তেলের মধ্যে ভেজে নেব। তেল দিয়েছি, দিয়ে দেবো জিরে। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। এখানে এই মশলাটার মধ্যে আছে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু মিক্স করা আছে। মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি লবণ। এবার এটাকে ভালো মতো কষিয়ে নেব। যতক্ষণ অবধি না এই মশলা থেকে তেল না বেরোচ্ছে, এটা কষাতে কষাতে যখন তেলটা ছেড়ে দেবে তখন আমার মশলাটা কষানো হয়ে যাবে। দেখো মশলাটা কি সুন্দর কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে একটু কষিয়ে নেব, কারণ চিংড়ি মাছটাকে আজকে তেলে ভাজিনি, কারণ তেলে ভাজলে মাছটা শক্ত হয়ে যায়। এবার এই মশলাটার মধ্যে কষাতে কষাতে সুন্দর একটা নরম হবে, খেতেও খুব ভালো। দেখো এটা চিংড়ি মাছটাও সুন্দর কষানো হয়ে গেল। এইভাবে আমি চিংড়ি মাছটা কষালে খেতেও খুব ভালো লাগে, বেশ রসালোও লাগে, কিন্তু এইভাবেই আপনারা দেবেন। দিয়ে দেবো আমি ভেজে রাখা ইঁচড়টাকে একটু মশলার সাথে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এবার আলু আর ইঁচড়, চিংড়ি মাছ সব কটাকে একসঙ্গে মিক্স করে ভালো করে কষিয়ে নেব। এবার কষানো হতে হতে আমি একটু জিরা গরম মশলা বেটে নেব। এত সুন্দর কষানো হয়েছে যেন মনে হচ্ছে এখনই খেয়ে নিই। তো যাই হোক, এর মধ্যে দিতে হবে একটু জলটা দিয়ে দিই। এবার দিয়ে দেবো গরম মশলা। দেখো কি সুন্দর হয়ে গেছে। এবার সব শেষে আমি নামিয়ে নেব। এবার দিয়ে দেবো একটুখানি চিনি, এটা স্বাদ অনুযায়ী, ইচ্ছা হলে আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এবার দিয়ে দেবো একটুখানি ঘিটা দিয়ে দিচ্ছি একটু সুগন্ধের জন্য। ব্যাস হয়ে গেল আমার রান্না, সবশেষে হিট হয়ে গেছে। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।